আমাদের ঈমান হওয়ার দরকার ছিল সাহাবায়ে কেরামদের মতো, আমাদের ঈমান হওয়া দরকার ছিল তাবেঈনদের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিস্টেমে চলেছেন সেইভাবে চলার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে চলার কথা বলেছেন সেইভাবে চলার দরকার ছিল, কিন্তু আমাদের ফুল চলাফেরা এখন কালচার চেঞ্জ করেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেই মানুষ আরাফার রোজা রাখে, এক বছরের পূর্বের গুনাহ আর এক বছরের পরবর্তী গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের দ্বিতীয় নাম্বার ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় বান্দাদের মধ্যে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এর মাধ্যমে কি বোঝা যায়? এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফি আবদান ফিন নার। অধিক মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে খালেস করে দেয়। অর্থাৎ এই আরাফার দিনে যত বেশি ইবাদত করা যায়। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আরাফার ময়দানে আসমান থেকে দুনিয়ার দিকে আসে বান্দাদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। অথচ সেই অবস্থায় যদি আপনি গুনাহ করেন, যেই অবস্থায় আল্লাহ আপনার দিকে তাকায় আছে আপনাকে মাফ করার জন্য, আমি যদি সেই অবস্থায় গুনাহের সাথে লিপ্ত থাকি, আমার চাইতে দুর্ভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে বেশি বেশি ইবাদত করা অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। অন্যান্য দিনে এর চাইতে বেশি দেয় না। এজন্য আরাফার ময়দান, আরাফার দিন আমাদের বাংলাদেশ অনুযায়ী যেদিন, আমরা সেদিন রোজা রাখার চেষ্টা করব এবং নিজের এক অন্যকে রোজা রাখার উদ্বুদ্ধতা করব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দেয় না, আরাফার দিনে যাদেরকে মাফ করে শুধু মাফ করে দেয় না, মাফ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করে। সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে মাফ করছে তাদেরকে নিয়ে আবার ফেরেশতাদের সাথে আলোচনা হয়, একাডেমিক কথাবার্তা হয়। এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা নিজে গর্ব দেখায় যে আমার বান্দা। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কিভাবে এনেছেন, মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস, সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আযাদা হাউলা। যে তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমার বান্দা আর কি চায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে হাজির হয়ে আর প্রশ্ন করে বললেন, ওগো আল্লাহর নবী, এই আরাফার দিনের কিছু ফজিলত সম্পর্কে আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফজিলত বর্ণনা করে শ্রেষ্ঠ একটা ফজিলত বর্ণনা করেছেন, যাদেরকে শুধু মাফ করেন না, বরং ফেরেশতাদের সঙ্গে তাদের নাম ধরে ধরে কথা বলা হয়, তাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে। সুবহানাল্লাহ। আরাফার দিনে, এজন্য আরাফার দিন আমরা কেউ এটা মিস দিব না। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যার থেকে বেশি হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যখন আরাফার দিন হয় তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। ওই যে আগে বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে আসে, বান্দাদের দিকে তাকায় এবং আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের নিকট আল্লাহ গর্ব করে। এক, যারা আরাফায় থাকে তাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে। দ্বিতীয়ত, ওই প্রথম হাদিস দ্বারা প্রমাণ বোঝা যায়, যারা রোজা রাখে, যাদেরকে আল্লাহ মাফ করে, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করে। এজন্য আপনি হজ করতে পারলেন না, আপনি বাংলাদেশে আছেন, মন খারাপ করার কোনো চান্স নাই। আপনি দেশে রোজা রাখেন, আপনি যদি ঠিক মতো খালিস নিয়তে আরাফার রোজা রাখতে পারেন, আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আপনিও আল্লাহর লিস্টে আপনার নাম উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন বান্দাকে স্মরণ করি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দাকে যখন আমি স্মরণ করি, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমিও বান্দাকে স্মরণ করি। কিভাবে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে? আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের মাধ্যমে বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার
সম্পর্কে আরো সুন্দর কয়েকটি কথা বলেছেন, যে আরাফার দিনে অধিক পরিমাণের জিকির করা। আমাদের সমাজের মানুষ জিকির ছেড়ে দিয়েছে। আরাফার দিনে সবচাইতে বেশি জিকির করা, আমরা তো জিকির করতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, হাদিসটি প্রায় সময় বলি যে উম্মত হাসরের ময়দানে সবচাইতে অসহায় হবে যখন তার মিজানের পাল্লা হালকা হবে, যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। মানুষ তখন দুনিয়ার সবচাইতে বেশি অসহায় হবে, যেই মানুষটা হাসরের ময়দানে অসহায়। দুনিয়াতে আপনি কোটি টাকা আছে, দুনিয়াতে আপনার বাড়ি গাড়ি সব কিছু আছে, দুনিয়াতে অসহায়ত্ব ভোগ করেন নাই, কিন্তু হাসরের ময়দানে আপনি যখন দেখবেন আপনার আমলের কারণে আপনার মিজানের পাল্লাটা ভারী হচ্ছে না, গুনাহের কারণে ভারী হয়ে যাচ্ছে, গুনাহের